হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টার 8-এর পার্ট 5 লেকচারটা দেখব। আজকের লেকচার স্টার্ট করব এক্সাম্পল 12 থেকে। দেখো এক্সাম্পল 12-এ কী বলছে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0 সমীকরণ হইতে S4 বাহির করো। তোমরা মনে রাখবে S4, S5, S6, এর যেই মান চাক না কেন এই টাইপের ম্যাথগুলো করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সিনথেটিক ভাগের সাহায্যে, আরেকটা নিউটন পদ্ধতি। আজকের লেকচারে আমি তোমাদের এই দুইটা পদ্ধতি দেখানোর চেষ্টা করব, কিন্তু প্রথমেই তোমাদের আমি এক্সাম্পল 12 সিনথেটিক ভাগের সাহায্যে দেখাবো। তো আসো আমরা এক্সাম্পল 12 সলভ করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের এক্সাম্পল 12-এ একটা সমীকরণ দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0। এই সমীকরণটাকে আমরা প্রথমত ধরে নিব। দেখো এক্সাম্পল 12, দেখো এক্সাম্পল 12-এ প্রথমে আমরা ধরে নিব এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0। আমাদের প্রশ্নে যে সমীকরণটা দেওয়া ছিল সেটাকে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নিলাম। এখন এই এফ অফ এক্স ইকুয়াল আমরা যেটা ধরলাম এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব। দেখো এফ অফ এক্সের ডিফারেন্সিয়েট হয় এফ ডট এক্স, আর এটা ডিফারেন্সিয়েট করলে হবে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 11, আর 6-এর ডিফারেন্সিয়েট 0 হয়, এর জন্য লিখলাম না। দেখো একবার ডিফারেন্সিয়েট করে নিলাম। এখন আমরা লিখব তাহলে এফ ডট এক্স বাই এফ অফ এক্স। দেখো এখানে দেখো এফ অফ এক্সের মান হচ্ছে এক্স কিউব, এফ ডট এক্সের মান আমরা পাইছি হচ্ছে প্রথম পদটা 3x স্কোয়ার। তাহলে এফ ডট এক্স থেকে আমরা এফ অফ এক্স ভাগ দিব। দেখো তাহলে প্রথম পদ 3x স্কোয়ার বাই এক্স কিউব, এখান থেকে কাটাকাটি করলে আমাদের 3/x থাকে। তাহলে দেখো প্রথম পদে আমরা কি লিখব, 3/x। দেখো 3/x লিখলাম। এখন প্লাস দিব। এরপর থেকে আমাদের প্রশ্নে ঠিক যে মান চাবে, এই প্রশ্নে আমাদের S4-এর মান চাইছিল, এই জন্য আমরা S4 পর্যন্ত মান নিব। কিভাবে নিব, S1 বাই এক্স স্কোয়ার প্লাস S2 বাই এক্স কিউব প্লাস S3 বাই x4 x টু দি পাওয়ার 4 প্লাস S4 প্লাস x টু দি পাওয়ার অফ 5 প্লাস ডট ডট ডট। দেখো আমাদের S4 পর্যন্ত মান চাইছিল, এই জন্য আমরা S4 পর্যন্ত নিলাম। আর নিচে দেখো প্রত্যেকটা, দেখো নিচে যে x ছিল এটার কিন্তু প্রত্যেকটার মানের সাথে দেখো ঘাত বৃদ্ধি পাইছে। দেখো প্রথমে ছিল x, তারপরে x স্কোয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5। ঠিক আছে, তোমরা দেখো S4 পর্যন্ত মান নিবা। আশা করি তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন মূলত সিনথেটিক ভাগটা করতে হবে। দেখো সিনথেটিক ভাগ কিভাবে করি। এখন সিনথেটিক ভাগের সাহায্যে পাই। দেখো সিনথেটিক ভাগের সাহায্যে পাই, দেখো কিভাবে। এখানে দেখো প্রথমে আমরা এফ অফ এক্স ইকুয়াল যেটা ধরে নিয়েছিলাম এর সহগগুলোর মান আমরা নিব। কিভাবে নিব, দেখো এখানে এক্স কিউবের সহগ কি 1, তারপরে এক্স স্কোয়ারের সহগ কি -6, অর্থাৎ মানগুলো শুধু নিচ্ছি। এখানে এক্সের সহগ প্লাস 11, আর এখানে আছে শুধু -6, এর জন্য -6 নিলাম। এখন এখানে যে প্রথম যে মানটা পেলাম 1, সেই 1টা আমরা 1ই লিখে দিব। 1 লেখার পরে পরবর্তীতে যে মানগুলো থাকবে সেই মানগুলোর আমরা চিহ্ন পরিবর্তন করে দিব। যেমন মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এখানে আসে হচ্ছে -6, তাহলে এখানে কি হবে +6। এখানে আসে হচ্ছে +11, তাহলে এখানে হবে -11। এখানে আসে -6, তাহলে এখানে হবে +6। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন
এটার হচ্ছে চলে গেল মান। এখন আমরা দেখো এফ ডট এক্স এইটার যে মানগুলো পাইছি, দেখো এর মান কি, এক্স স্কোয়ারের মান পাইছি, অর্থাৎ প্রথম যে পদটা আছে এই পদের এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 3, তারপরে এক্সের সহগ -12 আর পরবর্তীতে +11 ঠিক আছে। এইভাবে তোমরা সিনথেটিক ভাগের এই মানগুলো বসাবা। তোমাদের আরেকবার আমি বলে দিই, এই বাম পাশের যে মানগুলা সেটা হচ্ছে এফ অফ এক্স, তোমরা যেটা এফ অফ এক্স ধরবা ঠিক সেইটার মানগুলা, যেমন এক্স কিউবের সহগ 1, এক্স স্কোয়ারের সহগ -6, এক্সের সহগ +11 এবং -6, এই মানগুলা বসাবা। বসানোর ক্ষেত্রে প্রথমে যে মানটা ঠিক যেমন থাকবে ঠিক তেমনই, কিন্তু পরবর্তীতে মানগুলো বসানোর সময় চিহ্নগুলো পরিবর্তন করে দিব। আর এই উপরে যে মানটা লিখবো সেটা হচ্ছে এফ ডট এক্স, অর্থাৎ একবার যে ডিফারেন্সিয়েট করছো সেইটার মান লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এইখানে 3 আছে, ঠিক আছে। এই 3টাকে প্রথমে আমরা নিয়ে নিব। এই 3টাকে নিয়ে এই 3 এর সঙ্গে আমরা 6 গুণ করব, 3 এর সঙ্গে -11 গুণ করব, 3 এর সঙ্গে আমরা 6কে গুণ করব, কিন্তু এই 1 এর সঙ্গে আমরা গুণ করব না, এটাকে আমরা বাদ দিয়ে দিব। এটার সঙ্গে গুণ করব না, আমরা 3 এর সঙ্গে 6, 3 এর সঙ্গে -11, 3 এর সঙ্গে আবার 6 গুণ করব। তো আসো গুণ করি। 3 এর সঙ্গে 6কে গুণ করলে কত হয়? 18। এই 18টা আমরা কোথায় বসাবো? দ্বিতীয় পদ থেকে। দেখো দ্বিতীয় পদ থেকে 3 আর 6 গুণ করলে হয় 18, 3 6 18, এটা আমরা দ্বিতীয় পদ থেকে বসাবো। কেন দ্বিতীয় পদ থেকে বসাবো? কারণ দেখো আমরা প্রথম যে পদটা 3 আছে সেই 3টা আমরা নিয়ে নিছি, এই জন্য আমরা 3 এর সঙ্গে এই মানগুলা গুণ করে দ্বিতীয় পদ থেকে বসাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 3 আর 6 গুণ করলে হয় 18 লিখলাম। আবার 3 এর সঙ্গে -11 গুণ করলে কত হয়? -33। আবার 3 এর সঙ্গে 6কে গুণ করলে কত হবে? 18, তাহলে +18। এখন দেখো গুণ করে ফেললাম। এখন দেখো দ্বিতীয় পদের যে মানটা আমরা পাইছি, দেখো -12 এবং +18, এই মানটা এখন আমরা যোগ করব। তাহলে 18 থেকে -12 বাদ গেলে কত থাকে? 6, এখানে দেখো হবে +6। এখন এই 6টা যে আমরা পেলাম দ্বিতীয় পদের যোগফল, এই 6টাকে এখন আবার আমরা এই 6 এর সঙ্গে -11 এর সঙ্গে আবার 6 এর সঙ্গে গুণ করব, কিন্তু 1 এর সঙ্গে গুণ করব না। দেখো তাহলে 6টা যে আমরা দ্বিতীয় পদের যোগফল পেলাম, এটাকে আমরা 6 -11 এবং 6 এর সঙ্গে গুণ করব। তাহলে 6 এর সঙ্গে গুণ করলে কত হবে? 6 আর 6 গুণ করলে কত হবে? 36। এটাকে আমরা কোথায় বসাবো? তৃতীয় পদে। কেন তৃতীয় পদে বসাবো? কারণ দেখো দ্বিতীয় পদের যোগফল অলরেডি আমরা পাইছি, এই জন্য এই দ্বিতীয় পদের যে যোগফলটা পাইছি এইগুলোর সঙ্গে গুণ করে তৃতীয় পদ থেকে বসাবো। তাহলে দেখো 6 আর 6 গুণ করলে কত হয়? 36। দেখো আমরা তৃতীয় পদ থেকে লিখলাম 36। আবার 6 এর সঙ্গে যদি -11 গুণ করো তাহলে কত হবে? -66। আবার 6 এর সঙ্গে যদি 6 গুণ করো তাহলে কত হবে? +36। এখন দেখো তৃতীয় যে পদটা আছে, তৃতীয় পদের আমরা যোগফল বের করব। তাহলে তৃতীয় পদের যদি আমরা যোগফল বের করি তাহলে আমাদের কত হচ্ছে? দেখো 36 থেকে -33 বাদ দিলে হয় শুধু 3, আর 3 এর সঙ্গে 11 যোগ করলে হয় 14, তাহলে 14। দেখো এখন এই 14টা যে আমরা পেলাম এইটার সঙ্গে আবার আমরা এই 6কে গুণ করব, -11কে গুণ করব, আবার 6 এর সঙ্গে গুণ করব, কিন্তু 1 এর সঙ্গে করব না। এইভাবেই পর্যায়ক্রমে আমরা গুণ করে যাব যতক্ষণ না আমরা S4 এর মান পাই। দেখো তাহলে 14 সঙ্গে যদি আমরা 6কে গুণ করি তাহলে কত হবে? 84। এটা আমরা কোন পদে বসাবো? চতুর্থ পদে, 84। তারপরে আবার 14 সঙ্গে -11, অর্থাৎ 14 সঙ্গে -11 গুণ করলে কত হবে? -154, 154। আবার 14 সঙ্গে যদি 6কে গুণ করি কত হবে? 84, +84। এখন দেখো আমরা চতুর্থ পদ, দেখো এই যে পদটা আছে এইটার যদি মান বের করি তাহলে আমরা পাবো 36, অর্থাৎ 36। এটার যোগফল অর্থাৎ চতুর্থ যে পদটা ছিল এটার যোগফল বের করলে হবে 36। এখন এই 36-এর সঙ্গে আবার 6 -11 আবার 6-এর সঙ্গে গুণ করে পঞ্চম পদে বসাবো। দেখো তাহলে বসাই। 6-এর সঙ্গে যদি 36-এর সঙ্গে যদি 6কে গুণ করি তাহলে হবে 216, 216, 216। আবার 36-এর সঙ্গে যদি -11 গুণ করি তাহলে হবে -396।
আবার 36-এর সঙ্গে যদি 6কে গুণ করি কত হবে? 216। দেখো 216 216। এখন দেখো এই পঞ্চম যে পদ, এইটা এই পঞ্চম পদের যদি যোগফল বের করি তাহলে আমরা কত পাবো? পঞ্চম পদের যদি যোগফল বের করি এটা আমরা পাবো 98, 98। দেখো এখন আমরা দেখব, দেখো আমাদের প্রশ্নে কি চাইছে? S4 এর মান না? S4 এর মান কিন্তু চাইছে। এখন দেখো এখান থেকে এইটার সঙ্গে যদি আমরা এই লাইনটার তুলনা করি, এখানে প্রথমে কি ছিল? 3/x। তাহলে দেখো এইখানে কিন্তু 3টা আমরা পাইছি, আর পরবর্তীতে আমাদের কি ছিল? S1 S2 S3 S4। তাহলে দেখো প্রথম পদটা দেখো 3 ছিল, আমরা 3 পাইছি। তাহলে দ্বিতীয় পদে আমরা কি? S1 S2 S3 S4। তাহলে এই মানটা হবে S1, এই মানটা হবে S2, এই মানটা হবে S3, এই মানটা হবে S4। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা কিন্তু S4 এর মান পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমরা আর অতিরিক্ত যোগ করব না, তখন আমরা কি করব? প্লাস ডট 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 দিয়ে দেব। এইভাবে যদি তোমাদের S6 এর মান চায়, তোমরা ঠিক এই একইভাবে গুণ করে যোগ করে তোমরা ঠিক 6 নম্বর পদ অর্থাৎ S6 এর মানটা বের করবে। তাহলে আমাদের এখানে S4 এর মান চাইছে, আমরা S4 এর মান পর্যন্তই নিলাম। এখন তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং f ডট এক্স বাই এফ অফ এক্স এর মানটা কি হবে? এর মানটা হবে হচ্ছে 3/x, আর S1 এর মান কত? 6। এখানে হবে তাহলে প্লাস 6/x²। ঠিক দেখো উপরেরটার সঙ্গে মিল করে আমি লিখছি, শুধু S1 S2 S3 S4 এর মানটা বসায় দিব। প্লাস S2 এর মান কত পাইছি? দেখো 14/x³ প্লাস S3 এর মান কত পাইছি? 36/x⁴ প্লাস S4 এর মান কত পাইছি? 98, 98/x⁵ প্লাস ডট ডট ডট। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং S4 = 98, 98। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তোমাদের আমি এই ম্যাথটা ডিটেলসে পড়াই দিলাম। এটাই হচ্ছে তোমাদের সিনথেটিক ভাগের সাহায্যে S4 S5 যেটাই বলুক সেই মানটা নির্ণয় করার পদ্ধতি। দেখো এখানে আমি নোট খাতা থেকে তোমাদের দেখাই দিই। দেখো ঠিক সেম এখান থেকে আমরা একবার ডিফারেন্সিয়েট করছি, f(x) ধরে নিয়ে একবার ডিফারেন্সিয়েট করে, তাহলে আমরা দেখো এখান থেকে S4 এর মান পর্যন্ত একটা সমীকরণ ধরে নিছি। ধরে নেওয়ার পরে সিনথেটিক ভাগের সাহায্যে দেখো আমরা মানটা নির্ণয় করছি। দেখো তাহলে S4 এর মান আমরা এখান থেকে কত পাইছি? 98। দেখো আমাদের ঠিক এক্সাম্পল 12 যেটা ছিল এইটার হচ্ছে S4 এর মান দেখো এখানে ঠিক 98 আছে। যদি তোমাদের এই ম্যাথটা সিনথেটিক ভাগের সাহায্যে করাতে বলে তাহলে তোমরা ঠিক এভাবে সিনথেটিক ভাগের সাহায্যে দেখায় দিবে। এখন পরের ম্যাথটা আমি তোমাদের দেখাবো। দেখো পরের ম্যাথটা আমাদের কি চাইছে? দেখো ঠিক সেম, দেখো এক্সাম্পল 13। দেখো x³ - 2x² প্লাস 1 x³ - 2x² প্লাস x - 1 = 0 সমীকরণ হইতে S5 বাহির করো। দেখছো এই ম্যাথটাও তোমাদের আমি সিনথেটিকভাবে দেখায় দিব। দেখো তাহলে এই সমীকরণ থেকে S5 এর মান বের করতে বলছে। তাহলে এইটা যদি সমাধান করি তাহলে প্রথমে কি করতে হবে? এই সমীকরণটাকে f(x) ধরে নিতে হবে। দেখো তোমাদের এটা আমি নোট খাতা থেকে দেখায় দিই। দেখো এইখানে দেখো আমি যে সমীকরণটা দেওয়া ছিল সেটাকে আমি f(x) ধরে নিছি, উদাহরণ 13। এটাকে আমি দেখো f(x) = ধরে নিছি। ধরে নেওয়ার পরে এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে কি হয়? f(x) = 3x² মাইনাস, এখানে পাওয়ারটা সামনে চলে আসবে আর একটা পদ কমে যাবে, তাহলে 4x + 1, আর এটা 1 এর মান হচ্ছে 0, এই জন্য লিখি নাই। এখন তাহলে f(x) প্রথমে এই 3x² থেকে যদি x³ ভাগ করি তাহলে আমাদের কি থাকে? দেখো এটা যদি ভাগ করি, দেখো 3x² / x³, এটা থেকে যদি x² আর x³ কেটে গেলে একটা x থাকে, তাহলে আমাদের প্রথম পাচ্ছি 3/x। ঠিক আছে, দেখো এখানে 3/x লিখলাম। ঠিক তারপরেই আমি দেখো কি করছি, এখানে 3/x লেখার পরেই আমি এখান থেকে S1 S2 S3 S4 S5, যেহেতু S5 এর মান পর্যন্ত চাইছে এই জন্য দেখো আমি S5 পর্যন্ত মান নিছি। আর নিচে দেখো x এর ঘাত একটা করে বৃদ্ধি পাইছে।
ঠিক আগের ম্যাথের মতো। এটাকে দেখুন আমি এক সমীকরণ ধরে নিছি। এখন এইখান থেকে দেখো আমাদের সিনথেটিক ভাগের জন্য এই মানগুলো নেওয়ার প্রয়োজন। দেখো তাহলে মানগুলো একটু এখানে তোমাদের সুবিধাতে লিখে নিই। তাহলে প্রথম পদে এক্স কিউবের মান আছে 1, এক্স স্কোয়ারের মান আছে -2, এক্সের মান আছে +1, আর এখানে শুধু আছে -1। আর এফ ডট এক্সের মান কি আছে 3 - 4 + 1। ঠিক আছে, দেখো এখন পরবর্তী পেজে দেখো এখন সিনথেটিক ভাগের সাহায্যে পাই এই বাম পাশে দেখো এখানে যে মানটা আমি দেখালাম তোমাদের এফ অফ এক্স এর যে মানগুলো আমরা দেখো এখানে লিখে নিছি। তাহলে সিনথেটিক ভাগের সময় প্রথম যে মানটা থাকবে দেখো প্রথম মানটা কি আছে 1, দেখো সেই 1টা আমি ঠিক সেম রেখে দিছি এবং পরবর্তী যে মানগুলো থাকবে সেইগুলোর কি হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো তাহলে এখানে -2 ছিল, এখানে এসে কি হয়েছে +2, এখানে ছিল +1, এখানে হয়ে গেছে -1, এখানে -1 ছিল, এখানে +1 হয়ে গেছে। আর এফ ডট এক্স এর যে মানটা 3 - 4 + 1, দেখো 3 - 4 + 1 এখানে লিখে দিছি। এখন ঠিক সেমভাবে সিনথেটিক ভাগটা করতে হবে। দেখো এখানে যে 3টা ছিল এই 3টা প্রথমে নিয়ে নিছি, এই 3টা নেওয়ার পরে এই 3 এর সঙ্গে দেখো 2 - 1 1 এগুলোর সঙ্গে গুণ করতে হবে, অর্থাৎ প্রথমটা বাদ দিয়ে 1 এর সঙ্গে বাদ দিয়ে 3 সঙ্গে 2 - 1 1টা গুণ করতে হবে। তাহলে আসো গুণ করি। 3 এর প্রথম পদটা নেওয়ার পরে 3 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 2 গুণ করলে কত হয় 3 আর 2 গুণ করলে হয় 6, দেখো 6। এটা দ্বিতীয় পদ থেকে বসাবো, কারণ দেখো প্রথম পদের মান 3 আমরা নিয়ে নিছি, এই জন্য এটার গুণফলের মানটা আমরা দ্বিতীয় পদ থেকে বসাবো ঠিক আগের ম্যাথের মতো। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6, আর 3 এর সঙ্গে -1 গুণ করলে হয় -3, 3 এর সঙ্গে 1 গুণ করলে হয় 3। এখন দেখো দ্বিতীয় পদের যোগফল বের করছি, দ্বিতীয় পদের যোগফল বের করলে কত হয় 2 হয়। এই 2 এর সঙ্গে এখন আবার এই 2 - 1 1কে গুণ করছি, দেখো তাহলে গুণ করলে কত হয় 2 আর 2 গুণ করলে কত হয় 4। এটাকে আমরা কোন পদে বসাবো তৃতীয় পদে। দেখো যেহেতু দ্বিতীয় পদের মান আমরা পাইছি এই জন্য দ্বিতীয় পদের যোগফলের মানটা গুণ করে আমরা তৃতীয় পদ থেকে বসাবো। দেখো 2 আর 2 গুণ করলে কত হয় 4, 2 এর সঙ্গে -1 গুণ করলে হয় -2, 2 এর সঙ্গে 1 গুণ করলে হয় 2। দেখো মানটা বসায় দিলাম গুণ করে। এখন তৃতীয় যে পদটা আছে দেখো তৃতীয় পদ থেকে দেখো আমরা যোগফল বের করব। তাহলে তৃতীয় পদে আসে হচ্ছে 4 থেকে -3 বাদ দিলে থাকে 1, আর 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে দেখো তৃতীয় পদে আমরা মান পেলাম 2। এখন এই 2 এর সঙ্গে আবার আমরা এই 1 ব্যতীত সবগুলোর সঙ্গে গুণ করব, গুণ করে কোন পদ থেকে বসাবো চতুর্থ পদ থেকে বসাবো। দেখো তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4, এটা দেখো 4 বসালাম। তারপরে 2 এর সঙ্গে -1 গুণ করলে হয় -2, 2 এর সঙ্গে 1 গুণ করলে হয় 2। এখন এখান থেকে দেখো চতুর্থ পদের মান বের করব। তাহলে চতুর্থ পদের মান বের করলে অর্থাৎ যোগ করলে এর চতুর্থ পদের মান কী হবে 5। এখন 5 এর সঙ্গে আবার 2 গুণ করলে কত হয় 10, এটা আমরা পঞ্চম পদে বসাবো। ঠিক আছে, পঞ্চম পদ থেকে বসাবো। তাহলে 5 এর সঙ্গে 2 গুণ করলে হয় 10, 5 এর সঙ্গে -1 গুণ করলে হয় -5, 5 এর সঙ্গে 1 গুণ করলে হয় 5। এখন দেখো এইটা হচ্ছে দেখো পঞ্চম পদ, পঞ্চম পদের যোগফল বের করলে কত হবে দেখো 10 হবে। দেখো এই +2 - 2 কেটে গেল, আর অর্থাৎ এইগুলোর যোগ করলে দেখো 10 থেকে 2 বাদ দিলে হয় 8 এবং 8 থেকে 2 যোগ করলে হয় 10। দেখো তাহলে আমরা যোগফল কত পেলাম 10। এখন এই 10 এর সঙ্গে ঠিক সেমভাবে আমরা 2 - 1 এবং 1 এর সঙ্গে গুণ করব, তাহলে 10 এর সঙ্গে 2 গুণ করলে হয় 20 অর্থাৎ 20, আর 10 এর সঙ্গে -1 গুণ করলে হয় -10, আর 10 এর সঙ্গে 1 গুণ করলে হয় 10 অর্থাৎ +10। দেখো এখন আমরা ষষ্ঠ পদ দেখো 6 নম্বর পদের যোগফল বের করব। তাহলে 6 নম্বর পদের যোগফল বের করলে কত হয় 17। এখন আমরা ওইখানে কি পাইছিলাম যে প্রথম পদটা বাদ দিয়ে আমরা S1 S2 S3 এর মানটা বের করছিলাম। তাহলে প্রথম পদটা বাদ দিয়ে দেখো এই 2টা হচ্ছে S1, এইটা S2, এটা S3, এটা S4, এটা S5। দেখছো S5 পর্যন্ত আমরা মান নিছি। ইচ্ছে করলে আমরা যদি আমাদের S6 S8 পর্যন্ত চাইতো আমরা ঠিক সেমভাবে গুণ করে ঠিক S8 এর মান পর্যন্ত বের করতাম। তাহলে যেহেতু S5 চাইছে আমরা S5 পর্যন্ত নেওয়ার পরে +... দিয়ে দিব। এখন দেখো সুতরাং আমাদের প্রথমে কি ছিল 3/x, সেটা ঠিক দেখো প্রথম পদের সঙ্গে 3 ছিল, দেখো 3/x প্লাস S1 এর মানটা কি হবে 2, তাহলে 2/x³ প্লাস S2 এর মানটা কি ছিল 2/x³ S3 এর মানটা কি ছিল 5, তাহলে এখানে কি হবে 5/x⁴ প্লাস x⁴ এর মান কি ছিল 10, তাহলে 10⁻⁴
10/x⁵ আর s5 এর মান কি আছে 17, তাহলে 17/x⁶ প্লাস ডট ডট ডট। তাহলে এইখান থেকে s5 এর মান আমরা কত পেলাম 17। ঠিক আছে, ঠিক সেম আগের ম্যাথের মতো এটা আমি তোমাদের করাই দিলাম না, কারণ অনেক সময় লেগে যেত, এই জন্য তোমাদের আমি নোট থেকে দেখাই দিলাম। যদি তোমরা প্রথমটা বুঝে থাকো আশা করি এই ম্যাথটাও তোমরা করতে পারবে। দেখো তাহলে s5 এর মান আমরা কত পেলাম, s5 এর মান পেলাম 17। দেখো আমাদের এখানে দেখো s5 এর মানটা দেখো ঠিক সেম 17ই আছে। ঠিক আছে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এখন তোমাদের আমি আরেকটা ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে এক্সাম্পল। দেখো উদাহরণ 14, দেখো উদাহরণ 14, দেখো 14। এই এক্সাম্পলটাতে কি বলছে, x⁴ মাইনাস x টু দি অর্থাৎ x³ মাইনাস 7x² প্লাস x প্লাস 6 ইকুয়াল 0 হইতে s4 এবং s6 এর মান নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ এই সমীকরণ থেকে s4 এবং s6 এর মান নির্ণয় করো। তোমাদের আমি এইটা হচ্ছে হোমওয়ার্ক দিব। তোমাদের আমি এতক্ষণ যেহেতু সিনথেটিক ভাগটা দেখাই দিছি, তোমরা এই ম্যাথটা প্রথমে সিনথেটিক ভাগের সাহায্যে করে দেখবে, আর আমি তোমাদের এই ম্যাথটা নিউটন পদ্ধতিতে করাই দিচ্ছি। দেখো নিউটন পদ্ধতিতে তোমাদের আমি ম্যাথটা করাই দিব, কিন্তু তার আগে তোমাদের এই নিউটন পদ্ধতির সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে, তোমাদের আমি নিউটন পদ্ধতির সূত্রগুলো একটু দেখাই দিই, প্রথমে এক্সপ্লেন করি। দেখো নিউটনের পদ্ধতি হচ্ছে ঠিক সেম সিনথেটিক ভাগের মতোই, কিন্তু এটা হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে। দেখো যেহেতু আমাদের s1 থেকে s4, 5, s5, s6 এর মান যেতে পারে, সেজন্য আমরা দেখো নিউটনের পদ্ধতি কিভাবে লিখব। দেখো নিউটনের পদ্ধতি s1 প্লাস p1 ইকুয়াল 0। দেখো এটা হচ্ছে নিউটনের প্রথম, দেখো s1 এর সূত্র, এটা হচ্ছে s1 এর সূত্র। তাহলে s1 এর সূত্রটা কি হবে, প্রথমে s1 প্লাস p1 ইকুয়াল 0। এইখান থেকে p1 এর মানটা বসায় দিলে তুমি s1 এর মান পেয়ে যাবা। এখন s2, দেখো s2 প্লাস এখান থেকে দেখো s2 লেখার পরে p1 এর মান বাড়বে, অর্থাৎ p1 থেকে স্টার্ট হবে p1, আর s2 থাকলে এখানে s1 হবে, অর্থাৎ s এর মান কমবে p এর মান বাড়বে। ঠিক আছে, s এর মান কমবে p এর মান বাড়বে, তাহলে s2 প্লাস p1 s1। দেখছো p1 স্টার্ট হয়েছে আর s1 এর একটা মান কমছে, প্লাস দেখো এইখানে যখনই s1 চলে আসবে তখন আর আমরা কোনো s এর মান নিব না, তখন আমরা শুধু p এর মানটা নিব। তাহলে যেহেতু p এর মান বাড়বে, তাহলে আগে ছিল p1, এখানে হবে কি p2। যেহেতু s1 এর মান আগেই শেষ হয়ে গেছে, তাহলে এখানে শুধু p এর মানটাই বাড়বে, তাহলে এখানে p2 হলে এইখানে সামনে একটা 2 বসায় দিব, যেহেতু s নাই, ইকুয়াল 0। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি একটু দেখায় দিচ্ছি। এখন যদি s3 এর মানটা নির্ণয় করি তাহলে কিভাবে হবে, s3 প্লাস, তাহলে p1 শুরু হবে, অর্থাৎ p1 এর মান, p এর মান বাড়বে, তাহলে p1, আর s এর মানটা কমবে, তাহলে কি হবে s2 প্লাস p2, s2 ছিল, এখানে হবে s1। তাহলে s1 এর পরে যেহেতু আমরা s লিখবো না, তাহলে আমরা তখন p এর মানটা বাড়ায় দিব, তাহলে p এর মান কি হবে, এখানে 2 ছিল, এখানে হবে p3, আর p3 এই যে 3টা আছে, এই 3টা এখন আমরা সামনে লিখে দিব, ইকুয়াল 0। ঠিক সেম একইভাবে তোমরা s4, s5, s6 এইভাবে মানটা বের করবে। দেখো তারপর আমি লিখে দিচ্ছি, s4 এর মানটা যদি বের করতে চাই তাহলে কি হবে, p বাড়বে, তাহলে p1 s3, এখানে 4 ছিল, s এর মান কমবে, এই জন্য s3 প্লাস p2 s2 প্লাস p3 s1। দেখো s1 চলে আসছে, তাহলে এখন আর আমরা s1 লিখবো না, আমরা p এর মানটাই বাড়ায় দিব। তাহলে এখান থেকে দেখো s1 আর লিখবো না, তাহলে p এর মানটা বাড়বে, তাহলে p4, এই 4টা এখন আবার আমরা সামনে লিখে দিব, ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছো। ঠিক সেমভাবে s5 এর মানটা বের করব, s5, তাহলে s5 প্লাস p1 s4 প্লাস p2 s3 প্লাস p3 s2 প্লাস p4 s1। তাহলে দেখো s1 চলে আসছে, তাহলে s1 আমরা লিখবো না, এখন p এর মানটাই বাড়ায় দিব। তাহলে কি হবে, এখানে p4 ছিল, এখানে হবে p5, এখন এই 5টা এখন আবার আমরা সামনে লিখব। দেখো s1 যেহেতু বাড়াতে পারতেছি না, এই জন্য এই যে p এর মানটা যেটা পাবো সেটাই হচ্ছে আমরা সামনে লিখে দেবো, ঠিক আগের মতো, ইকুয়াল 0। আবার s6 এর মান যদি বের করি তাহলে সেটা হবে s6 p1
S5 প্লাস P2 S4 প্লাস P3 S3 প্লাস P4 S2 প্লাস P5 S1। তাহলে দেখো S1 চলে আসছে কমতে কমতে, এখন আর S1 আমরা লিখবো না, এখন আমরা P এর মানটাই বাড়ায় দিব। তাহলে এখানে কি হবে, P5 আছে, এখানে হবে P6। এখন এই 6টাকে আমরা সামনে দিয়ে দেবো ঠিক লাস্টে। ঠিক আছে, এই কাজগুলো সবসময় লাস্টে করবা, যখন দেখবে S1 এর মান শেষ হয়ে গেছে ঠিক লাস্টের এই মানটা সামনে বসায় দিব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক এইভাবে তোমরা সূত্রগুলো লিখবে। তোমাদের দেখো আমি নিউটনের সূত্রগুলো একটু ধারণা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তোমাদের আমি উদাহরণ দেখো এক্সাম্পল 40 যেটা ছিল তোমাদের x⁴ মাইনাস x³ মাইনাস 7x² প্লাস x প্লাস 6 ইকুয়াল 0 সমীকরণ হইতে S4 S6 এর মান নির্ণয় করতে বলছে। এটা তোমাদের আমি নিউটন পদ্ধতিতে দেখাবো। দেখো তাহলে আমাদের নোট খাতা থেকে দেখো একটু তোমাদের দেখা দিই। আমাদের এখানে কি দেওয়া ছিল, x⁴ মাইনাস x³ মাইনাস 7x² প্লাস x প্লাস 6 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এখন এখান থেকে আমরা দেখো মানগুলা লিখব, P1 P2 P3 P4। এই মানগুলা কোথায় পাবো, দেখো এখানে এই যে প্রথম পদটা আছে x⁴, সেটা যত ঘাত থাকুক না কেন সেই প্রথমটা আমরা স্কিপ করব। প্রথমটা স্কিপ করার পরে দ্বিতীয় পদ থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে P1, তারপরের মানটা হবে P2, তারপরের মানটা হবে P3, তারপরের মানটা হবে P4। দেখো তাহলে এখানে যেহেতু x⁴ আছে প্রথমে, এটা আমরা বাদ দিয়ে দিব। আমরা বাদ দিয়ে দ্বিতীয় পদ থেকে দেখো x³ এর সহগ কী আছে, -1। দেখো এই P1 ইকুয়াল আমরা -1 লিখব। তারপরে দেখো x² এর সহগ কী আছে, -7, এটাকে আমরা P2 দিব। তারপরে x এর সহগ কী আছে, 1, এখানে আমরা P3 এর মান 1 দিব। আর এখানে দেখো P4 এর মান 6 হবে। অর্থাৎ প্রথম পদটা বাদ দিয়ে দ্বিতীয় পদ থেকে তোমার P1 P2 P3 P4 এভাবে হচ্ছে মান লিখবো, সেটা যত বড় সমীকরণ হোক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ঠিক সেম তোমাদের একটু আগে যে সূত্রটা দেখালাম নিউটনের সূত্রের সাহায্যে পাই, প্রথমে আমরা S1 এর মান বের করব। তাহলে S1 এর সূত্রটা আমরা কি জানি, S1 প্লাস P1, প্রথম সূত্রটা। এখান থেকে দেখো P1 এর মানটা আমরা কি জানি, -1। তাহলে এই -1টা এখানে মান বসায় যদি ডান পাশে দিই তাহলে কি হবে, +1। তাহলে S1 এর মানটা আমরা কি পাচ্ছি, 1। দেখো তাহলে S1 এর মান কিন্তু আমরা এইখান থেকে পেয়ে গেলাম। এখন ঠিক সেম S2 এর মানটা বের করব। তাহলে S2 এর সূত্র আমরা কি জানি, S2 প্লাস P এর মান বাড়বে, S এর মান কমবে। তাহলে S2 প্লাস P1 S1 প্লাস এখানে যেহেতু S2 শেষ তাহলে কি হবে, P এর মানটা বাড়বে P2, আর এই 2টা আবার সামনে লিখে দিব, ইকুয়াল 0। এখান থেকে দেখো যদি মান বসাই, S2টা রেখে দিলাম, P1 এর মানটা বসালাম -1, আর S1 এর মানটা দেখো আমরা প্রথমেই পাইছি 1, সেখানে বসায় দিলাম। আর এই 2টা রয়ে গেল, আর P2 এর মান আমরা কি পাইছি এখান থেকে, -7। P2 এর মান পাইছি আমরা -7, এখানে দেখো -7 বসায় দিছি। এখন দেখো তাহলে 1 আর -1 গুণ করলে কত হয়, -1। তাহলে -1 আর -7 আর 2 গুণ করলে কত হয়, দেখো তোমাদের একটু আমি এটা ডিটেলসে দেখায় দিই। দেখো সাইডে তোমাদের দেখায় দিচ্ছি, S2 প্লাস 1 আর -1 গুণ করলে কত হয়, -1, আর 2 এর সঙ্গে -7 গুণ করলে কত হয়, -14 ইকুয়াল 0। এখন দেখো S2 -1 -14 ইকুয়াল 0। তাহলে -1 আর -14 মিলে কত হয়, S2 -15 ইকুয়াল 0। এখন S2 এরটা রেখে যদি -15টাকে আমি ডান পাশে দিই তাহলে কী হবে, 15। তাহলে দেখো S2 এর মানটা কত হবে, 15। ঠিক সেম দেখো এইভাবে S2 এর মান আমরা 15 পেলাম। এখন আমরা পরবর্তীতে কোন মানটা বের করব, পরবর্তীতে আমরা বের করব S3 এর মান। দেখো এখানে দেখো S3 প্লাস P বাড়বে, S কমবে। তাহলে P1 S2 প্লাস P2 S1, আর লাস্টে কি হবে, P এর মানটা যে P3, এই 3টাকে আমরা সামনে লিখে দিব। দেখো লিখলাম। এখন এইখান থেকে দেখো মানগুলো বসায় দিব। তাহলে S3টা রেখে দিলাম, P1 এর মান আমরা কি পাইছি, -1, আর S2 এর মান আমরা কি পেলাম, 15। আবার P2 এর মান কত পাইছি, -7, S1 এর মান পাইছি 1, আর 3টা 3 রেখে দিলাম, আর P3 এর মানটা কত পাইছি, 1। এখন দেখো এগুলা গুণ করে যদি আমি ডান পাশে লিখি, দেখো
এই 1-এর সঙ্গে -15 গুণ করলে কত হয়? -15। -15কে ডান পাশে লিখলে হয় +15। আর এই -7টা বা ডান পাশে নিয়ে আসলে কত হয়? +7। আর এই 3টাকে ডান পাশে নিয়ে আসলে কত হয়? -3। এখন দেখো এগুলো যদি যোগ করে দিই তাহলে S3 এর মান পাবো 19। দেখছো S3 এর মানটা আমরা 19 পেলাম। এখন ঠিক সেম একইভাবে আমরা S4 এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে S4 প্লাস P বাড়বে, S কমবে, তাহলে P1 S3 প্লাস P2 S2 প্লাস P3 S1। তাহলে S1 যেহেতু এসে গেছে তা এখন আর আমরা S1 লিখতে পারবো না, পরে আমরা কী করব? P এর মানটা বাড়ায় লিখব। P এর মান কত? এখানে 3 ছিল, P4, আর এই 4টাকে আবার সামনে লিখব =0। এখন এইখান থেকে দেখো S4টা রেখে দিলাম, P1 এর মান পাইছি -1, S3 এর মানটা কত পেলাম? একটু আগে দেখো 19। এই 19টা দেখো এখানে লিখে দিলাম, গুণ করে দিলাম এর সঙ্গে P2 এর সঙ্গে। আর P3 এর মান কত পাইছি? -7। S1 এর মান কত পাইছি? 15। দেখো লিখে দিলাম। ও সরি, দেখো P1 এর মান পাইছি -1, আর S3 এর মান পাইছি কত? 19। আর P2 এর মান পাইছি কত? -7, আর S2 এর মান কত পাইছি? 15। দেখো একটু আগে বের করে আসলাম। আর P3 এর মান কত পাইছি? 1, আর S1 এর মানও পাইছি আমরা 1। আর 4টা 4 রয়ে গেল, আর P4 এর মান আমরা দেখো কত পাইছি? 6 লিখে দিলাম। এখন ঠিক এইগুলা গুণ করে যদি আমি যোগ করে ডান পাশে দিয়ে দিই তাহলে দেখো এর মানটা কত হবে? S4 এর মানটা পাবো হচ্ছে আমরা 99। দেখছো S4 এর মানটা আমরা 99 পাবো। তোমরা একটু নিজ দায়িত্বে এগুলো একটু নোট দেখে গুণ করে নিবে। আবার ঠিক একইভাবে S5 এর মানটা বের করব। তাহলে S5 প্লাস S কমবে, P বাড়বে, তাহলে P1 S4 প্লাস P2 S3 প্লাস P3 S2 প্লাস P4 S1। তাহলে S1 যেহেতু আর লিখতে পারবো না, চলে আসছে S1, তাহলে পরবর্তীতে আমরা কী করব? P এর মানটা বাড়ায় লিখব, P5 আর এই 5টা সামনে দিব =0। এখন যদি মান বসাই, S5টা রেখে দিলাম, S4 এর মানটা কত পাইছি? দেখো একটু আগে আমরা 99 পেলাম, দেখো লিখছি P1 এর মান পাইছি -1, P2 এর মান পাইছি -7, S3 এর মান পাইছি 19, P3 এর মান পাইছি 1, S2 এর মান পাইছি 15। দেখো লিখলাম প্লাস P4 এর মান পাইছি 6, আর S1 এর মান পাইছি 1। দেখো গুণ করে দিলাম মানগুলো লিখে। আর 5, দেখো এখান থেকে দেখো আমরা P5 এর কিন্তু কোনো মানই পাই না এই সমীকরণ থেকে, তাই না? যদি মান না পাই তাহলে সেটার সঙ্গে সেটাই যেটা গুণ থাকুক না কেন সেটার মান কিন্তু 0 হয়ে যাবে। এই জন্য দেখো আমি 0 লিখে দিছি। এখন এই মানগুলো যদি গুণ করি, দেখো 99 সাথে যদি -1 গুণ করি তাহলে কত হবে? -99। এখন -99কে যদি ডান পাশে লিখি তাহলে কত হবে? +99। দেখো লিখলাম। এখন -7 এর সঙ্গে যদি 19 গুণ করি কত হয়? -133। এখন -133কে যদি আমি ডান পাশে লিখি তাহলে হবে +133। আর +15কে ডান পাশে নিয়ে গেলে হবে -15। আর 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 হয়, তাহলে +6কে ডান পাশে নিয়ে গেলে হবে -6। দেখো তাহলে এটার যোগফল করলে দেখো S5 এর মান পাবো -21। আসলে এই ম্যাথ যদি আমি তোমাদের ডিটেলস করাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য ম্যাথগুলো খুবই ইজি আছে, তোমরা শুধু মানগুলো বসায় একটু নিজ দায়িত্বে খাতায় গুণ করে নিবে, তাহলে তোমরা মানগুলো পেয়ে যাবে। আমি দেখো একদম ইজিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই দিচ্ছি। তাহলে S5 এর মান কত পেলাম? 211। ঠিক সেম একইভাবে S6 এর মানটা বের করব। তাহলে S6 এর মানটা যদি বের করি তাহলে কত হবে? দেখো S6 প্লাস P বাড়বে, S কমবে, P1 S5 P2 S4 P3 S3 প্লাস P4 S2 প্লাস P5 S1। দেখো S1 চলে আসছে, তাহলে এখন আর S1 লিখবো না, আমরা P এর মানটা বাড়ায় লিখবো। তাহলে এখানে P5 আছে, এখানে লিখবো P6, আর এই 6টা আবার সামনে লিখবো =0। এখন ঠিক সেম একইভাবে এই মানগুলো বসায় দিবা। মানগুলো বসায় দিয়ে S6টা বাম পাশে রাখবা, বাকি মানগুলো ডান পাশে নিয়ে গিয়ে যোগ করলে দেখো S6 এর মান তুমি 795 পাবা। ঠিক আছে, S6 এর মান তুমি কত পাবা? 795। তোমরা একটু নিজ দায়িত্বে এগুলো গুণ করে দেখে নিবে। তাহলে আমাদের প্রশ্নে দেখো কি বলছিল, আমাদের প্রশ্নে বলছিল দেখো S4 এবং S6 এর মান নির্ণয় করো। তাহলে আমরা S4 এখান থেকে কত পেলাম? S4 পেলাম 99 এবং S6 পেলাম 795 নিউটন পদ্ধতিতে। দেখো ঠিক সেম এখানেও তোমাদের দেখো এখানেও ঠিক সেম মানগুলো দেখো। S4 এর মান পাইছে হচ্ছে তোমার 99, দেখো S4 এর মানটা পাইছে 99, S6 এর মান পাইছে 795 নিউটন পদ্ধতিতে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমি একটু স্কিপ করছি খাতায় না করে, তারপরও আশা করি তোমরা নিউটনের ম্যাথটা করতে পারবে। তোমরা এই ম্যাথটা ঠিক 12, 13 এগুলোর দিয়েও তোমরা নিউটন পদ্ধতিতে করতে পারো, সিনথেটিকের মাধ্যমেও করতে পারো। তোমাদের আমি দুইভাবেই
ম্যাথটা 2 নিয়মেই দেখায় দিলাম, এখন তোমাদের ইচ্ছা তোমরা কোন পদ্ধতিতে প্র্যাকটিস করবে। আরেকটা মূল কথা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যদি খাতায় উল্লেখ করা থাকে যে সিনথেটিক অথবা নিউটন পদ্ধতিতে করো, তাহলে তোমরা সেটাই করতে হবে। এর জন্য তোমাদের 2 টাইপই শিখতে হবে। আর যদি তোমাদের পরীক্ষার খাতায় উল্লেখ করা না থাকে, শুধু যদি বলা থাকে যে S4 অথবা 5, 6 মান বের করো, তখন তোমরা নিউটন পদ্ধতিতেও করতে পারো, তোমরা সিনথেটিক ভাগের সাহায্যেও করতে পারো। তোমরা যদি ম্যাথগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে। আশা করি তোমাদের আজকের লেকচারটা ভালো লেগেছে। যদি আজকের লেকচারটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজকের লেকচারটা এ পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।